এলিমিনেটর ম্যাচে বিজয় থামল আরসিবির। সেই সাথে 17 বারের চেষ্টাতেও আইপিএলে ট্রফি হাতে না তোলার স্বপ্ন অধরায় রয়ে গেল বিরাট কোহলিদের। আইপিএলে বুধবার আহমেদাবাদে রাজস্থান রয়্যালসের কাছে এলিমিনেটরে হেরে যায় আরসিবি। ফলে এবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অভিযান শেষ হয়ে যায় তাদের। এদিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে 8 উইকেটে 172 রান করে বেঙ্গালুরু, যা 1 ওভার হাতে রেখেই পাড়ি দেয় রাজস্থান। রাজস্থান রয়্যালসের হয়ে 44 রানে 3টি উইকেট নেন আবেশ খান। 4 ওভারে মাত্র 16 রান খরচ করে 1টি উইকেট সংগ্রহ করেন ট্রেন্ট বোল্ট। 4 ওভারে 19 রান খরচ করে 2টি উইকেট নেন রবিচন্দ্র অশ্বিন। যুবেন্দ্র চাহাল 4 ওভারে 43 রান খরচ করে 1টি উইকেট পকেটে পড়েন। তবে খরুচে ছিলেন সন্দীপ শর্মা। 4 ওভারে 48 রান খরচ করে 1টি উইকেট দখল করেন তিনি। অপরদিকে রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয় রাজস্থান রয়্যালসের, কিন্তু টম কোহলার ক্যাডমোরের বিদায়ে ভাঙে 46 রানের উদ্বোধনী জুটি। এরপর অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে আরও 35 রানে জুটি করেন জসওয়েল। বাতি এই ওপেনার থামেন 45 রানে। দ্রুত বিদায় নেন অধিনায়ক স্যামসনও। আসর জুড়ে পিঙ্কার্মীদের ভরসা হয়ে ওঠা ধূপ জুড়ে এলো, লম্বা করতে পারেনি তার ইনিংস। কিছুটা চাপে পড়ে যায় রাজস্থান। তবে ক্যামেরন গ্রিনের করা 16তম ওভারে 17 রান আদায় করেন রিয়ান পরাগ ও সিমরন হেটমায়ার। তাতেই মোটামুটি ম্যাচটা নিশ্চিত হয়ে যায় রাজস্থানের। 26 বলে 2-4 ও 2 ছক্কায় পরাগ 36 এবং 14 বলে 3-4 ও 1 ছক্কায় 26 রান করেন হেটমায়ার। দুইজন ফেরার পর রাজস্থানকে চাপমুক্ত রাখেন রবন পাওয়েল। লকি ফার্গুসনের করা 19তম ওভারে 14 রান তুলে জয় নিশ্চিত করেন এই ক্যারিবিয়ান। দ্বিতীয় কোয়ালিফায়ারে চেন্নাইয়ে আগামী 24শে জুন সানরাইজার হায়দ্রাবাদের মুখোমুখি হবে রাজস্থান। সেখানে জয়ী দল ফাইনাল খেলবে শাহরুখের কলকাতার সাথে।